কালকে যে মানে শপিং করতে গেছিলাম ওইখান থেকে মানে আমার শরীর খারাপ আর প্রচণ্ড পেটের প্রবলেম হচ্ছে আর শরীর কিচ্ছু ভালো লাগছে না। রাতে তো জ্বর এসেছিল, তো ভাবছি যে মানে আমার কিছু করার ক্ষমতা নেই, মানে একটু তো পেটে ভাত দিতে হবে, নাহলে আমাদের দাদা ভাই রয়েছে, ছেলে রয়েছে। ওই জন্য দেখো একটু ঝিঙা আলু এগুলি কেটে নিয়েছি, আর ওই তাজা মাছ এনেছে ওইটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরা ফোড়ন দিয়ে ওই একটু মাছের ঝোল করবো। আর সকাল থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি, ওই যে ওআরএসের জল করে রেখেছি, মাঝে মাঝে ওআরএসের জল খাচ্ছি। এতগুলো ওষুধ খেলাম তাতেও মনে হয় পেটে কোনো কিছু কাজ করছে না, তো ওই ওআরএসের জল মাঝে মাঝে খাচ্ছি। আর শরীর এত দুর্বল হয়ে গেছে কি বলবো, মানে কালকে যে আমি মানে কিসে গেছিলাম, শপিং করতে গেছিলাম, ওইখান থেকে যে ঠিকভাবে ফিরে আসতে পেরেছি এইটাই অনেক। এসেই তো আমার বাড়িতে এসেই ধুম জ্বর উঠে গেল, পটি হচ্ছে, এই হচ্ছে অবস্থা। তো এখন তো আর সকাল নেই বন্ধুরা, এখন তো দুপুর হয়ে গেছে, এই ক্যামেরাটা হাতে নিলাম। তো শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে ভালোবাসতো সেইভাবেই আমাকে ভালোবাসা দিও, আর আমার ভিডিওটা সাথে একটু থেকো। আর যারা আমার ভিডিও দেখো তারা অন্তত একটা কমেন্ট লিখেছেও, সেই কমেন্ট ধরে আমি চলে যাব তোমাদের পরিবারে তোমাদের ভিডিও দেখতে। তো মানে আমি যে একটু দাঁড়িয়ে কথা বলবো সেই রকম ক্ষমতাটাও মানে আমার নেই, কিন্তু কিছু করার নেই, আমাকে তো করতে হবে, নাহলে তো খাওয়া জুটবে না। দেখো ঘর দুয়ারের কি অবস্থা, কিছু কাজ করতে পারিনি সকালবেলা উঠে, তার ভিতর কাজের কি দুদিন ধরে আসছে না। হ্যাঁ, সব বাসন মাজা করা সবই তো করতে হচ্ছে। এই একটুখানি মাছের ঝোল ভাত করবো, ভাতটা হয়ে গেছে, এই ঝিঙা আলু কেটে নিয়েছি, মাছের ঝোল ভাতটাই করবো। তো যাই রান্নাঘরে। আর এই যে দেখো ওআরএসের জল করে রেখেছি, থেকে থেকে ওআরএসের জল একটু খাচ্ছি। কি যে হয়েছে, অনেক দিন ধরেই না পেটটা এরকম হচ্ছে, প্রায় এক সপ্তাহের উপরে পেটটা এরকম হচ্ছে। পেটের রোগ খুব ভারী রোগ, মানে পেটে যদি পেট যদি গড়বড় হয় পটি করতে করতেই একদম দুর্বল হয়ে যায়, যার জন্য ওআরএস করে নিয়েছি। ওআরএসটা খাই, যাই রান্নাঘরে মাছটা করি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একদম মানে কিছুই করবো না, একটু কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, একটু তেল লাগছে, এই যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। বেশি তেল দেবো না। আর এই যে ঝিঙা আলু আমার সব ধোয়া আছে, দেখো দিয়ে দিই একটু লবণ হলুদ এগুলো দিয়ে, তারপরে ঝোল করে নামিয়ে তোমাদের দাদা ভাইকে আগে খেতে দেবো, আমিও খাবো। আমি সকাল থেকে একদম মানে খালি পেটে ওই ওআরএসের জল খাচ্ছি। এই দিয়ে দিলাম হলুদ, বাবা পটি হলে মানুষের শরীর একদম মানে কি যে করে দেয়, বাবারে বাবা, একদম শরীর হালকা করে দেয়। হ্যাঁ মানে আমি তো কোনো শক্তিই পাচ্ছি না, মনে হয় আমাকে যদি এখানে কেউ শুয়ে দেয় আমি শুয়ে পড়বো।
কোনো রকম ঠিকরাতে ঠিকরাতে মাছের ঝোল আর ভাতটা রান্না করলাম। ঠিক আছে, মাছের ঝোলটা রান্না করি, দেখি আর কি কি শেয়ার করতে পারি। দেখো আমার কিন্তু আজকের মতো রান্না হয়ে গেছে, কিছুই না, এই পাতলা করে মাছের ঝোল, একদম জ্যান্ত মাছের ঝোল ঝিঙা আলু দিয়ে, আর এই ভাত, এটাই করলাম, কেননা এটাই অনেক আমার কাছে। তো এখন রান্নাবাড়ি হলো, দেখি সবাইকে জিজ্ঞাসা করি কে কখন খাবে, তো খেতে দেব, তারপরে হাত ধুয়ে আসি। আমি তো দাঁড়িয়ে করতে পারছি না। আর এই যে তোমাদের দাদা ধনতেরাস করেছে ঝাঁটা এনে। তো কালকে অ্যাকচুয়ালি ধনতেরাস কালকের থেকে আজকে দুপুর 1টা পর্যন্ত ছিল। কালকে তো আমার শরীর খারাপের জন্য চলে এসেছি, ঝাঁটা ফাটা কেনা হয়নি। তো আজকে সকালে বাজার করতে গিয়ে একটা ঝাঁটা নিয়ে এসছে, আর এসে বলছে এটা ধনতেরাস করে আসলাম, জানি না কি হয় সব, এটা কি করতে হয়, 1 বছর রেখে দিতে হয় না ইউজ করতে হয়, কিছুই জানি না। আর পেটটা তো মুড়িয়ে মুড়িয়ে ব্যথা করছে এখনো। আর এই দেখো জুতোটা হাতের সামনে আছে, দেখাই, আর পেটটা কি ব্যথা করছে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, সিলেদার থেকে আনলাম না, এটা তোমাদের দাদা ভাইয়ের জুতো। এই পাখনা যেতে হবে। এটা হচ্ছে আমার, দেখো কেমন হয়েছে, তোমরা একটু সবাই কমেন্ট করে জানিও যে জুতোগুলো কেমন হয়েছে। আর তো এখানে আছে পাঞ্জাবি ঠাঞ্জাবি সবই রয়েছে, কিন্তু এখন আমি দেখাতে পারবো না, আমার প্রচণ্ড পেট ব্যথা করছে। এটাতে সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, ছেলে সব ওষুধ নিয়ে এসছে। আমি ডক্টরের কাছে যাইনি, ছেলের বন্ধুই ডক্টর, ওর থেকে প্রেসক্রিপশন করে এই যে ওষুধ নিয়ে এসছে। ওআরএস, এটা হচ্ছে ওআরএস। আর এগুলো কি ওষুধ আমরা তো অত বুঝবো না। আর এই ওষুধটার দাম 600 টাকা। 600 টাকা এই ওষুধটার দাম। 10টা আছে, কি অবস্থা, 10টা কি ছোট ছোট টিউবের মতো। এই হচ্ছে ওষুধ। কি আর করবো বলো, রোগ হলে তো খেতেই হবে। ওষুধ আবার সাথী হলো। দেখো এতক্ষণ পরে উঠে রাতেবেলা একটুখানি ভাত বসিয়ে দিলাম, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে করতে দিয়ে দিয়েছি কাঁচকলা সেদ্ধ। রাতের বেলা আমি কাঁচকলা সেদ্ধ দিয়েই ভাতটা খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাইয়ের কাছে তো, দাদা ভাইয়ের জন্য তো মাছ আছে, ও মাছের ঝোল ঢোল দিয়ে খাবে। আর কাঁচকলা সেদ্ধর কালারটা দেখো কিরকম একটা কালো কুটকুটে কালার হয়েছে। আর দেখতেই পারলে কত দামি দামি ওষুধ দিয়েছে বাবা একটা পটির জন্য। মানে একটা পাতাই নিয়েছে 600 টাকা, বলেছে যে আরও নিতে হবে, কোর্সটা কমপ্লিট করতে হবে। এই তো অবস্থা। রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন করছি, আয়োজন আর কি, কাঁচকলা সেদ্ধ আর ভাত আর মাছ। তো
চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। শরীর খুবই অসুস্থ হয়ে পড়েছে বন্ধুরা। তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে রেখে যেও। আমি তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের পরিবারে চলে যাব। দেখো কোনো বাসনপত্র কিচ্ছু মাজা হয়নি, কাজের দিদিও আসেনি, সব পড়ে রয়েছে এক হাঁটু হয়ে। কোনো রকম আর কি একটু ভাত সেদ্ধ করে মাছ করে করেছি, আর এই রাত্রেবেলা একটু আমার জন্য কাঁচকলা সেদ্ধ করে নিলাম। এই হচ্ছে পরিস্থিতি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সামনে আসলাম সবাইকে শুভরাত্রি জানাতে। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নেই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।